বন্ধুরা মার্কেটে বিভিন্ন রকমের সানস্ক্রিন আমরা কিনতে পাই আর সেগুলোর মধ্যে SPF 50 থেকে 70 পর্যন্ত থাকে। যে সানস্ক্রিনে যত বেশি SPF থাকবে সেই সব সানস্ক্রিন তত বেশি সূর্যের রশ্মি থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে। আর তার পাশাপাশি সেই সব সানস্ক্রিনগুলোর দামও কিন্তু ভীষণ পরিমাণে হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, টুম্পা'স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরো একটি ভিডিও শুরু করছি। তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো শীতকালের ডিওয়াই সানস্ক্রিন। তোমরা আমার পার্টিকুলার সানস্ক্রিনের ভিডিওগুলোই বেশি পছন্দ করছো, আর আমার আগের যে সানস্ক্রিনের ভিডিও আছে সেগুলো তো তোমরা কমেন্টেও করেছো যে উইন্টারে তোমরা কি ধরনের সানস্ক্রিন ব্যবহার করতে পারো, সেই ধরনের ঘরোয়া কোনো সানস্ক্রিনের ভিডিও যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই ধরনের প্রচুর কমেন্ট এসছে, তাই ভাবলাম আজকে আমার বন্ধুদের সঙ্গে শীতকালে কি ধরনের সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে সেটা শেয়ার করা যাক। তাহলে বন্ধুরা শীতকালে তোমরা কি ধরনের সানস্ক্রিন ব্যবহার করবে, সানস্ক্রিন কি, সানস্ক্রিন কিভাবে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, আর যে সমস্ত উপাদানগুলো দিয়ে আমি সানস্ক্রিন তৈরি করছি সেগুলোর মধ্যে কি কি আছে সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে আছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখ। তো বন্ধুরা দেখবে শীতকালে কিন্তু আমাদের স্কিনটা এমনিতে ড্রাই হয়ে যায় ভীষণ পরিমাণে। সেই ড্রাইনেসটা কাটানোর জন্য আমাদের স্কিনটা যেন ময়েশ্চারাইজার থাকে, সেই কারণে আমরা শীতকালে একটু আলাদা পদ্ধতিতে একটা ঘরোয়া সানস্ক্রিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণই ভালোভাবে কাজ দেবে। তোমরা যারা যারা ডিওয়াইতে বিশ্বাস করো তারা কন্টিনিউ এটাকে ব্যবহার করো, দারুণ একটা ফল পাবে। তোমরা আমার আগের সানস্ক্রিনের ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের সানস্ক্রিনের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যারা যারা উইন্টারে এই ধরনের সানস্ক্রিন ব্যবহার করতে চাও, আর শীতকালের জন্য বেস্ট সানস্ক্রিন হতে চলেছে এটা, ভীষণ ভালো। অনেকেই মনে করে যে শীতকালে হয়তো সানস্ক্রিনের প্রয়োজন হয় না, কারণ শীতকালে দেখবে রোদের তাপটা আমাদের ভালো লাগে, কিন্তু শীতকালেও কিন্তু সূর্যের রশ্মি আমাদের ত্বকটাকে ড্যামেজ করে দেয়। আর আগুনের সামনে তো যেতেই হয়, যেহেতু আমাদের প্রতিদিন রান্নাবান্নার একটা কাজ থাকে মেয়ে মহিলাদের। সেই জন্য আমি বলবো যে শীতকালেও সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। তবে সূর্যের রশ্মি আমাদের শরীরের জন্য ভীষণ পরিমাণে দরকার, সেটাতে ভিটামিন D3 পাওয়া যায়, আর সেটা আমাদের শরীরের জন্য ভীষণ পরিমাণে দরকার। কিন্তু সেই সূর্যের রশ্মিটা তোমরা কখন নেবে, সেটা হচ্ছে একদম সকালের দিকে আর বিকেলের দিকে, যেই সময় সূর্যটা অস্ত যাচ্ছে। শীতকালে কি হয়, বিকেলে আর সকালের দিকে দেখবে একটু রোদের তাপ শরীরে যদি লাগে তাহলে কিন্তু ভালো লাগে, আরাম লাগে। আর যদি দুপুরের দিকটায় রোদের তাপটা নিতে চাও তাহলে দেখবে সেই সময় কিন্তু একটা তাপ লাগছে। আর যদি সকালবেলা আর বিকেলবেলা নাও সূর্যের রশ্মিটা, তাহলে কিন্তু সেই সময় তাপটা সেরকমভাবে লাগবে না। আর সেটারও একটা পার্টিকুলার টাইম আছে, মিনিমাম 30 মিনিটের বেশি কিন্তু সূর্যের রশ্মিতে থাকা একদম উচিত না। আর যারা যারা আগে সানস্ক্রিনের ভিডিওগুলো দেখোনি প্লিজ যাও গিয়ে চেক আউট করো। আমি থাম্বনেল দুটো এখানে শো করে দিচ্ছি, তো চাইলে তোমরা গিয়ে একটু চেক আউট করতে পারো যারা দেখোনি। তাহলে চলো বন্ধুরা আর বেশি বকবক করবো না, এবার ভিডিওতে যাবো। কিন্তু তার আগে বলবো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিই। চলো এবার ভিডিওতে যাও। এই সানস্ক্রিনটা তৈরি করতে সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটি গাজর। বন্ধুরা এর আগেও কিন্তু তোমাদের সঙ্গে আমি দুটো সানস্ক্রিনের ভিডিও শেয়ার করেছি, আর সেই সানস্ক্রিনের ভিডিওগুলো তোমরা অনেক বেশি পছন্দ করেছো। তো আমি সেখানেও বলে দিয়েছিলাম একটা সানস্ক্রিন তৈরি করতে সবার প্রথমে আমাদের যেটা লাগবে একটি গাজর, কারণ গাজরের মধ্যে SPF 40 পাওয়া যায়। সেই কারণে একটা সানস্ক্রিন তৈরি করতে গাজরটা কিন্তু ম্যান্ডেটারি লাগবে। আর আজকের সানস্ক্রিনটা কিন্তু মূলত শীতকালের জন্য, মানে শীতকালের জন্য সেরা সানস্ক্রিন এটা। আর যাদের মনে করো স্কিনটা প্রচন্ড পরিমাণে ড্রাই, তাদের জন্য তো ভীষণ ভালো হতে চলেছে আজকের এই সানস্ক্রিনটা। এর আগে তোমাদের সঙ্গে যে সানস্ক্রিনগুলো আমি শেয়ার করেছি সেই সব সানস্ক্রিনের ইনগ্রিডিয়েন্টসগুলোর থেকে আজকের সানস্ক্রিনের ইনগ্রিডিয়েন্টসগুলো একটু আলাদা, কারণ এটা আমাদের শীতকালের সানস্ক্রিন হতে চলেছে সেই কারণে। তো প্রথমে গাজরটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটার খোসাটাকে ছাড়িয়ে নিলাম। যদিও আজকে সানস্ক্রিনটা তৈরি করতে পুরো গাজরটা আমাদের লাগবে না, এখানে অর্ধেকটা পরিমাণ হলেই যথেষ্ট। তো অর্ধেকটা পরিমাণ গাজর আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে গুঁড়িয়েও নিতে পারো বা গ্রেট করেও নিতে পারো, যার যেটা সুবিধে মনে হয়। মেইনলি আমাদের এখানে যেটা লাগবে গাজরের রস। তো তোমাদের যার যেভাবে সুবিধে মনে হয় সেভাবে গাজরের রসটাকে বের করে নেবে। আর আমার আজকের এই সানস্ক্রিনটার বড় গুণ হচ্ছে তোমরা এই সানস্ক্রিনটাকে তৈরি করে বাইরে রেখেই 1 মাস পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারো, কারণ এটা শীতকাল, সেই কারণে এটাকে বাইরে রেখেই 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম হবে না তাতে। আজকে এই সানস্ক্রিনটা তৈরি করার জন্য তোমরা কিন্তু চাইলে এই গাজরের রসের জায়গায় গাজরের তেলও ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু অনলাইনে পারচেস করতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি আর এখানেও শো আপ করে দিলাম, তোমরা একটু দেখে নিও। গাজরের তেল সেটাও কিন্তু ভীষণ ভালো অর্গানিক একটা তেল। তো অনেকের কাছে এই গাজরের রস বের করাটা ঝামেলা মনে হতে পারে, বা অনেকের আবার সময় হয়ে ওঠে না, কি করে তারা এত কিছু করবে। অনেকেই দেখবে বাইরে কাজ করে, তো তাদের পক্ষে এত কিছু করা সত্যি সময় হয়ে ওঠে না। সেই কারণে আমি তাদেরকে বলবো তোমরা কিন্তু এই গাজরের তেলটা এখানে ব্যবহার করতে পারো এই গাজরের রসের জায়গায়। আর আজকে আমাদের এই সানস্ক্রিনটার মধ্যে কিন্তু SPF 50 থেকে 70 পর্যন্ত পাওয়া যাবে, কারণ গাজরের মধ্যে SPF 40 থাকে, আর সেই 40টা আমরা শুধুমাত্র গাজর থেকেই পেয়ে যাচ্ছি।
তো এখানে দেখো গাজরের রস কিন্তু আমাদের রেডি। এখানে মোটামুটি 1 টেবিল চামচের মতো গাজরের রস বের হয়েছে। এবারে কি করব, প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম গাজরের সঙ্গে আমি নিয়েছিলাম সাদা তিল আর নিয়েছিলাম গ্রিন টি। তো এই সাদা তিল আমরা একটা হামল দিস্তার মধ্যে নিয়ে নিলাম, মোটামুটি 2 চামচের মতো এখানে সাদা তেল নিলাম। নিয়ে এটাকে এবার ভালো মতো গুঁড়ো করে নেব। মানে খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, ওই আধা ভাঙা হলেই হবে। তোমরা চাইলে এটাকে মিক্সিতেও করে নিতে পারো। এবারে তোমরা ভাবতে পারো এই সাদা তিলটা কেন নিলাম, কারণ এই সাদা তিলের মধ্যে থাকে জিঙ্ক অক্সাইড, আর একটা সানস্ক্রিন তৈরি করতে গেলে তার মধ্যে জিঙ্ক অক্সাইডের কিন্তু ভীষণভাবে প্রয়োজন পড়ে থাকে। আর এছাড়াও এই সাদা তিলের মধ্যে রয়েছে SPF 4 থেকে 10 পর্যন্ত। তারপরে আমাদের লাগবে নারকেল তেল। আমি এখানে প্যারাশুটের নারকেল তেল নিয়েছি। তো এই নারকেল তেলের মধ্যেও কিন্তু SPF 4 থেকে 10 গুণ পর্যন্ত পাওয়া যায়। তো প্রথমে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর তাতে 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচের মতো আমি এখানে নারকেল তেল নিয়ে নেব। বন্ধুরা, যতগুলো সানস্ক্রিনের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, আর সেই মতো কিন্তু আজকের সানস্ক্রিনের ভিডিওটা কিন্তু সমস্ত জিনিস কিন্তু ঘরোয়া জিনিস দিয়েই তৈরি। ঘরে থাকা যে উপাদান দিয়ে আমরা কি করে আমাদের সানস্ক্রিনটা তৈরি করব সেটাই কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে এই নারকেল তেলের মধ্যে যেই সাদা তিলটা আমরা হামল দিস্তায় গুঁড়ো করে রেখেছিলাম, মানে আধ ভাঙা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি নিয়েছি গ্রিন টি। এই গ্রিন টি আমাদের ত্বকের জন্য কি করে থাকবে, এই গ্রিন টির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ পরিমাণে ভালো। এছাড়াও এই গ্রিন টির মধ্যে রয়েছে ক্যাটাকল নামক এক ধরনের উপাদান, যেটা কিনা আমাদের ইউভি রেস থেকে স্কিনকে প্রোটেক্ট করে থাকে। তারপর সমস্ত জিনিসগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নেব। তারপর একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে গ্যাস অন করে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে বসিয়ে দিয়েছি প্যানটা। যখন জলটা একটু হালকা মতো গরম হয়েছে, তারপর যেটা আমরা তৈরি করলাম বাটির মধ্যে ওই নারকেল তেল, তারপর হচ্ছে গ্রিন টি আর সাদা তেলের যে মিশ্রণটা, সেটা কিন্তু বসিয়ে দিলাম। মানে এটা আমাদের ডাবল বয়েল মেথডে করতে হবে, ডাইরেক্ট হিটে কিন্তু করা যাবে না। তো এটাকে মোটামুটি আমি 5 মিনিট মতো হতে দেবো। আর 5 মিনিট পর আমি কিন্তু যেই গাজরের রসটা রেডি করে রেখেছিলাম এই গাজরের রসটা এর মধ্যে অ্যাড করে দেবো। এই গাজরের রসটা দেওয়ার পরেও কিন্তু আরও 5 মিনিট এটাকে হতে দেবো। মানে এটাকে 10 থেকে 12 মিনিট পর্যন্ত আমাদের গ্যাসের মধ্যে বসিয়ে এইভাবে লো মিডিয়াম আঁচে হতে দিতে হবে। আর মাঝে মাঝে একটু চামচের সাহায্যে নেড়ে দিতে হবে। তো মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে আর একটু সময় নিয়ে কিন্তু এটা করতে হবে। বন্ধুরা, ডিওয়াই রেমেডিগুলো করতে গেলে কিন্তু একটু টাইম সাপেক্ষ ব্যাপার, আর অবশ্যই ধৈর্যের দরকার। ধৈর্য আর বিশ্বাস না থাকলে ডিওয়াই রেমেডি করে কিন্তু লাভ নেই, কারণ বিশ্বাস না থাকলে সেই উপকারটা তুমি মন থেকে স্যাটিসফাইড হবে না, আর যদি ধৈর্য না থাকে সেই রেমেডিটা তুমি তৈরি করতেই পারবে না। সেই কারণে ডিওয়াই রেমেডি করতে গেলে বিশ্বাস আর ধৈর্য দুটোই কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর দেখো এটার কালারটাও কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যখন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর প্রত্যেকটা জিনিস ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবে যেটা হয়ে গেছে। তারপর বাটিটাকে একটু ঠান্ডা করে নাও, ঠান্ডা করে যে কোনো একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নাও। আর যখন এটাকে ছাঁকবে দেখবে প্রথম দিকে একদমই বেরোতে যাচ্ছে না, তারপর একটা চামচের সাহায্যে চাপ দিয়ে দিয়ে ভালো করে এটার ভেতরে যত নির্যাস আছে সমস্ত কিছু বের করে নিতে হবে। এবারে বলি, যাদের ড্রাই স্কিন আছে তাদের জন্য কিন্তু দারুণ একটা সানস্ক্রিন হতে চলেছে। আর যাদের অয়েলি স্কিন আছে তারা কি করবে, তারা অয়েলের ভাগটা মানে তেলের ভাগটা একটু কম দেবে। এখানে নারকেল তেল 1.5 টেবিল চামচ দেওয়া হয়েছে, তোমরা সেখানে একটু কমিয়ে দেবে যেহেতু অয়েলি স্কিন। তাহলে দেখবে সানস্ক্রিনটার মধ্যে তেল তেলে বা চিটচিটে ভাবটা বেশি একটা থাকছে না। আর যদিও এটা শীতকাল, আমাদের স্কিনের জন্য একটু ময়েশ্চারাইজার প্রয়োজন, সেই কারণে যদি একটু ময়েশ্চারাইজার বেশি পরিমাণেও লাগানো হয় তাতেও কিন্তু ক্ষতি নেই। তারপর এখানে অ্যাড করছি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল দেওয়ার পরও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, কারণ যে কোনো ক্রিম যখন তৈরি করতে যাবে অ্যালোভেরা জেল দেওয়ার পরে দেখবে জেলটা কিন্তু মিশতে চায় না। সেই কারণে মিক্সটা খুব ভালো মতো করতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে, তাহলেই দেখবে একটা প্রপার ক্রিম কিন্তু তৈরি হবে। আর এই ক্রিমটাকে কিন্তু তোমরা হাতে, পায়ে, গলায়, ঘাড়ে, মুখে সব জায়গাতে ব্যবহার করতে পারবে। ছেলে, মেয়ে, বুড়ো, বাচ্চা সবাই ব্যবহার করতে পারবে, কোনো সাইড এফেক্ট নেই এতে। আর যে কোনো সানস্ক্রিন কিন্তু রোদে বেরোনোর 30 মিনিট আগে অ্যাপ্লাই করতে হয়, এটার ক্ষেত্রেও কিন্তু তাই সেম। তোমরা রোদে বেরোনোর 30 মিনিট আগে এটাকে অ্যাপ্লাই করবে। বা তোমরা মনে করো রান্না করছো, আগুনের সামনে যাচ্ছ, তখনও কিন্তু একইভাবে 30 মিনিট আগে এটাকে ব্যবহার করবে, তারপর আগুনের সামনে যাবে। অনেকেই কিন্তু আবার মনে করে যে আগুনের সামনে গেলে বা আগুনের তাপটা আমাদের স্কিনের জন্য সেরকম একটা ক্ষতি করে না। বন্ধুরা, আগুনের তাপও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ পরিমাণে ক্ষতি করে থাকে। সেই আগুনের তাপে যাওয়ার আগে অবশ্যই ক্রিমটাকে অ্যাপ্লাই করে চাও, তোমরা দেখবে তোমাদের কিন্তু আর মার্কেটের দামি দামি সানস্ক্রিনের প্রয়োজন পড়বে না। এবার একটা ছোট্ট কন্টেনার নিয়ে নিয়েছি, আমার একটা ছোট্ট ক্রিমেরই এটা কন্টেনার, সেটার মধ্যে কিন্তু স্টোর করে রেখে দিলাম।
তো এই সানস্ক্রিনটাকে দেখো আমি ফ্রিজে রেখেছিলাম কয়েক ঘন্টার জন্য, আর কয়েক ঘন্টা পরে দেখো সানস্ক্রিনটা কিন্তু একদম পুরো ক্রিমি টেক্সচারে চলে এসছে। তোমরা চাইলে কিন্তু এটাকে বাইরেও রাখতে পারো, কেননা এটার একটা বড় গুণ হচ্ছে এটা বাইরেও কিন্তু খুব ভালো মতো থাকবে 1 মাস পর্যন্ত। আমার কাছে ফ্রিজ ছিল বলে আমি ফ্রিজে রেখেছি, তোমাদেরও যাদের কাছে ফ্রিজ আছে তো ফ্রিজে রাখতে পারো, আদারওয়াইজ তোমরা এটাকে বাইরে 1 মাস পর্যন্ত কিন্তু এমনিও স্টোর করতে পারো। কি দেখলে তো আমরা ঘরোয়াভাবে কত সহজেই ঘরোয়া কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আমরা সানস্ক্রিনটা তৈরি করে ফেললাম। তবে হ্যাঁ, আমার যে আগের যে সানস্ক্রিনগুলো আছে সেগুলো একটু সময় কম লাগে বা কম ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সেখানে, তবে আজকে একটু বেশি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর বেশি একটু টাইম সাপেক্ষ নিয়ে করতে হবে। ভালো কিছু পেতে গেলে একটু তো সময় দিতেই হবে, তাই না? আর সেই কারণে আমি বলবো শীতকালের জন্য বেস্ট সানস্ক্রিন হতে চলেছে। তোমরা জাস্ট বাড়িতে তৈরি করে অ্যাপ্লাই করা স্টার্ট করে দাও। 15 দিনের মাথায় গিয়ে তোমরা কিন্তু একটা দারুণ ডিফারেন্ট লক্ষ্য করবেই। আর যাদের প্রচণ্ড পরিমাণ ট্যান পড়ে গেছে, সূর্যের রশ্মির তাপ পড়ে একদম পুরো ট্যান পড়ে গেছে, তাদেরকে বলবো খুব ভালো মতো স্কিনের উপরে যত্ন নাও। আমার আরও পিছনে ট্যান রিমুভাল ফেস প্যাক আছে, ট্যান রিমুভ কী করে করবে বা ত্বকের দাগ, মুখের দাগ কী করে দূর করবে, সমস্ত ভিডিও সেগুলো ওখানে দেওয়া আছে। প্লিজ যাও, গিয়ে চেক আউট করো। আর নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, সুন্দর করে তোলো নিজেকে, আর অবশ্যই খুশি থাকো, ভালো থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিতে হবে। আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের মনের মধ্যে যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে ভিডিও নিয়ে, আমি সেটা সলিউশন কমেন্টে রিপ্লাই করে দেবো। তাহলে বন্ধুরা চলো আজকের জন্য এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।